ব্যাক করে নিই। আপনাদের স্পিকারগুলো একটু অফ রাখলে ভালো হয়, একটু মিউট করে রাখলেন। সবাই যদি মিউট করে রাখেন ভালো হতো। ওকে, সো এটা হচ্ছে একটা বেসিক শীট আর কি, শীট। সো এই শীটের আপনার স্পিকার অফ করেন কাইন্ডলি, কেউ মিউট করেন। ওকে, ধন্যবাদ। সো কাজের বেসিক ডিটেলসটা আপনারা সবাই জানেন যে আমরা প্রোডাক্ট বিক্রি করব অ্যামাজনে এবং কিনবো সেটা ওয়ালমার্ট থেকে। ওয়ালমার্ট আমাদের সাপ্লায়ার হিসেবে কাজ করবে। কাজটা হচ্ছে পুরোটাই ড্রপ শিপিং বা রিসেলিং। একটা প্রোডাক্ট যেটা দেখেন $22 বিক্রি হচ্ছে অ্যামাজনে, কিন্তু সেই প্রোডাক্টে আমি ওয়ালমার্টে পাচ্ছি $11। এটা হচ্ছে শিপিং চার্জ, ডেলিভারি চার্জ যেটা আমরা বলি, বা শিপিং ফি বা ডেলিভারি ফি যেটা $6, 5.99, অ্যান্ড এটা দিয়েও আমাদের প্রফিট থেকে যাচ্ছে $1 বেশি। সো মূলত আমাদের কাজ এটাই যে প্রথমত ফার্স্ট স্টেপ হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। প্রোডাক্ট রিসার্চটাই হচ্ছে এই ড্রপশিপিং এর মেইন পার্ট। আপনার প্রোডাক্ট রিসার্চ যত ভালো হবে, যত ইউনিক হবে, আপনার কাজটাও তত ভালো হবে। আমি আপনাদের ব্যাচের জন্য একটা শীট তৈরি করে নিই আগে। ওকে, সো মূলত এটা হচ্ছে বেসিক শীট আপনাদের। এটা হচ্ছে ডেট, এখানে আপনাকে ডেট দিতে হবে, অ্যান্ড এখানে হচ্ছে প্রোডাক্ট নাম দিতে হবে আপনাদেরকে, যে প্রোডাক্টটা খুঁজবেন সেইটার। অ্যাসিন, অ্যাসিন হচ্ছে একটা প্রোডাক্টের কোড, যেটা প্রতিটা প্রোডাক্টের আলাদা আলাদা হয়। অ্যান্ড এটা অ্যামাজন প্রাইস, এখানে অ্যামাজন প্রাইস বসাতে হবে। এটা সাপ্লায়ার প্রাইসের ঘর, এখানে সাপ্লায়ার প্রাইস বসাতে হবে। ইউজুয়ালি অ্যামাজনে যদি আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে $100 প্রোডাক্ট যদি আপনি বিক্রি করেন অ্যামাজনে, তাহলে অ্যামাজন কিন্তু একটা সাপ্লায়ার বা অ্যামাজন ফি নেয়, যেটা হচ্ছে $15 বা 15%। সো আপনি যদি $200 প্রোডাক্ট বিক্রি করেন অ্যামাজনে, আপনাকে $30 দিতে হবে, ঠিক আছে? সো এই প্রাইসটা বাদ দিয়েও আমাদেরকে প্রফিট রাখতে হবে, এটা হচ্ছে মূল পার্ট। তো আমি যদি নর্মালি শো করি আপনাদেরকে কিছু প্রোডাক্ট, যে সর্বপ্রথম আমরা অ্যামাজনের সাথে পরিচিত হইনি একটু, যদি আপনারা জানেন অনেকে। অ্যামাজনে যখন আপনি প্রথমেই আসবেন, তখনই দেখবেন যে এখানে যে ডেলিভারি অ্যাড্রেসটা, সেটা বাংলাদেশ দেওয়া আছে, ঠিক আছে? ডেলিভারি টু বাংলাদেশ। তো আপনারা যেটা করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে চেঞ্জে ক্লিক করার পর 11211 দিয়ে অ্যাপ্লাই করবেন, অ্যান্ড দেন ডান। তাহলে আপনাদের এটা চেঞ্জ হয়ে যাবে এবং ইউএসএ এর মার্কেট প্লেসে যেসব জিনিস চলে সেই সব শো করবে আপনাকে। অ্যান্ড দেন আমাদেরকে যেটা করতে হবে, এখানে বেস্ট সেলার্সে ক্লিক করতে হবে। অ্যামাজনে যখন আমরা ড্রপ শিপিং করবো, আমরা যেটা করছি সেটা হচ্ছে FBM, ফুলফিল বাই মার্চেন্ট। সো আমরা যখন ড্রপ শিপিং করবো, তখন কিন্তু আমরা সব রকম প্রোডাক্ট বিক্রি করতে পারবো না, লাইক ইলেকট্রিক্স আইটেম অ্যান্ড আরো বেশ কিছু আইটেম আছে যেগুলো আমরা বিক্রি করতে পারবো না। খুব সীমিত ক্যাটাগরি আছে যেগুলো আমরা বিক্রি করতে পারবো, কিন্তু এই সীমিতগুলোও অসীম। সো যেমন দেখেন এখানে বেবি প্রোডাক্ট, বেবি টাইপের অল প্রোডাক্ট বিক্রি করতে পারবো আমরা। বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার যত আইটেম আছে আমরা বিক্রি করতে পারবো। অ্যান্ড দেন হেলথ অ্যান্ড হাউস হোল্ড আইটেম বিক্রি করতে পারবো, গ্রোসারি অ্যান্ড গভর্নমেন্ট ফুড। অ্যান্ড দেন কিচেন অ্যান্ড ডাইনিং, অফিস প্রোডাক্টস, প্যাটিও অ্যান্ড গার্ডেন, পেট সাপ্লাইজ, এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমরা বিক্রি করতে পারবো। সো প্রোডাক্ট রিসার্চ আপনারা দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে আপনি সার্চ করে প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন, অ্যাজ লাইক আপনি ফার্নিচার খুঁজতে চাচ্ছেন, বা আপনি পেট সাপ্লাইজের কোনো প্রোডাক্ট খুঁজছেন, বা বেবিজ আইটেম খুঁজছেন, বা আদার্স যে কোনো কিছু হতে পারে যেটা আপনি বিক্রি করতে চাচ্ছেন। আমরা মূলত এখানে ইলেকট্রিক প্রোডাক্ট বিক্রি করি না এবং কোনো রকম ক্লোথস বিক্রি করি না, এবং মুভিজ, কোনো প্লাস কোনো ম্যাগাজিনস, এসব কোনো কিছু বিক্রি করি না। এগুলোর কারণ হচ্ছে যে এইসব প্রোডাক্টগুলোতে রিফান্ড বেশি আসে, রিটার্ন বেশি আসে এক কথায়। অ্যাজ লাইক কোনো কাস্টমার একটা প্রোডাক্ট অর্ডার করলো, অ্যান্ড সেটা সে 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ ব্যবহার করার পর বলতেছে এই প্রোডাক্টটা আমি আর ইউজ করতে যাচ্ছি না, বা প্রোডাক্ট ইউজ করে আমার ভালো লাগলো না, আমি রিটার্ন করতে চাই।
সেক্ষেত্রে অ্যামাজন রুলস এর অনুযায়ী আপনাকে সে প্রোডাক্টটা রিটার্ন নিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার লস হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, টাকাও নষ্ট হচ্ছে, ঠিক আছে? সো যে কারণে এইসব প্রোডাক্ট বা এইসব ক্যাটাগরির প্রোডাক্ট আমরা বিক্রি করি না। সো আপনি যেটা করতে পারবেন, প্রথমত সার্চ করে প্রোডাক্ট খুঁজতে পারবেন। সাপোজ আপনি কোনো ক্যাটাগরিতে গিয়ে প্রোডাক্ট খুঁজতে পারবেন। যেমন ধরেন বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারে যদি আমি ক্লিক করি, সো এই ক্যাটাগরির সব প্রোডাক্ট শো করবে। প্লাস আমি যদি এখানে লিখি যে অফিস প্রোডাক্ট, তো এখানে দেখেন বিভিন্ন রকম সাজেস্ট করে দিয়েছে। আপনি অফিস চেয়ারও খুঁজতে পারেন চাইলে। আপনি ক্লিক করলেন, এখানে পেজ শো করে দেবে। আর আপনি কোনো ক্যাটাগরি ওয়াইজ যদি যান, তো এইভাবে যেতে হবে, বেস্ট সেলার্সে ক্লিক করে। সো এখানে দেখেন আপনারা কাজ শুরু করার আগে অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন। অ্যান্ড আপনাদেরকে সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো। আর দুইটা এক্সটেনশন ইউজ করতে হবে, এগুলো ফ্রি এক্সটেনশন। একটা হচ্ছে অনলাইন সেলার অ্যাডন, আর একটা হচ্ছে ডিএস অ্যামাজন কুইক ভিউ। এই দুইটা এক্সটেনশন যে কাজগুলো করবে সেটা হচ্ছে আপনাকে প্রতিটা প্রোডাক্টের ডিটেলসে দেখাবে যে কোন প্রোডাক্টে অ্যামাজন বিক্রি করছে বা কোন প্রোডাক্টে এফবিএম। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এফবিএস সেলার। যদি আমরা দেখি যে কোনো প্রোডাক্ট এফবিএ সেল করতেছে বা সোল্ড বাই অ্যামাজন আছে, তাহলে সেই প্রোডাক্টগুলো আমরা চেক করব না যে প্রোডাক্টগুলোতে প্রফিট আছে কি না, ঠিক আছে? আর মেন কথা যে প্রোডাক্ট রিসার্চের উপরে আরো 2 থেকে 3টে ক্লাস হবে। যেমনটা আমি প্রথমেই বললাম যে এটা হচ্ছে মেইন পার্ট ড্রপশিপিং এর। এটা বুঝতে পারলে, এটার উপর প্র্যাকটিস করে আপনি প্রপারলি সবকিছু করতে পারলে আপনার আর কিছু লাগবে না। কারণ বাকি যে প্রসেসগুলো সেগুলো সিম্পলি ফুড পান্ডা বা দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করার মতো বিষয়, ইজি একটা বিষয়। একবার দুবার দেখলে পারবেন আপনারা। সো আমি স্টেপ বাই স্টেপ আগাবো। আমি যদি একবারে আপনাকে সবকিছু বুঝাই প্রোডাক্ট রিসার্চে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সো আমাকে স্টেপ বাই স্টেপ একটু একটু করে আগাতে হবে, ধাপে ধাপে, ঠিক আছে? আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, তাই আপনারা যদি কেউ কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই প্রশ্ন করবেন। সো এখানে ক্লাসটা রেকর্ড হচ্ছে তো না? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। দেখেন এখানে আরো একটা বিষয় ম্যাটার করে, যেটা আমি এখনই বলতেছি না। তো যাই হোক, প্রথমবার যেটা করবেন যে সোল্ড বাই অ্যামাজন যদি দেখেন কোনো প্রোডাক্টের গায়ে ট্যাগ লাগানো সোল্ড বাই অ্যামাজন অর এফবিএ, সো সেই সব প্রোডাক্ট আমরা চেক করব না। সো আমরা যখন আপনি ব্র্যান্ড ওয়াইজ সার্চ করবেন অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ, তখন কিন্তু প্রথমে বেশ কিছু বা বেশিরভাগ প্রোডাক্টই সোল্ড বাই অ্যামাজন থাকবে অর্থাৎ এফবিএ থাকবে, ঠিক আছে? সো এইভাবে আপনি স্ক্রল করতে থাকবেন। এই প্রোডাক্টের কিন্তু কোনো অভাব নেই, লাখ লাখ প্রোডাক্ট আছে। এখানে শো করছে কম, বা এটার আন্ডারে গেলে আরো প্রোডাক্ট শো করবে, এগুলোই। আর ক্যাটাগরি ওয়াইজ গেলে কিছু কমই প্রোডাক্ট শো করে, স্টোর ওয়াইজ গেলে একটু বেশি শো করে। সো দেখেন এখানে নেক্সট পেজে ক্লিক করলাম। এখানে সবগুলো সোল্ড বাই অ্যামাজন, ঠিক আছে? আর এফবিএ, যে কারণে আমি এগুলো নিব না, এগুলো সেল করা যাবে না। এগুলো যদি আমি সেল করি, তাহলে অ্যামাজন আমার অ্যাকাউন্টে সমস্যা করবে, যে কারণে আমি এটা করব না আর কি। আপনারা কি দারাজে যেমন দেখেন, আপনারা কাজের বিস্তারিত জিনিসগুলো বোঝানোর জন্য বলতেছি যে দারাজে যখন আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করবেন, তখন কিন্তু আপনাকে একটা দারাজ সেলার অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? প্রোডাক্টটা বিক্রি করার জন্য, প্রোডাক্টটা লিস্টিং করার জন্য। সো এরকম ভাবেই অ্যামাজনেও প্রোডাক্ট বিক্রি করতে হলে একটা সেলার অ্যাকাউন্ট লাগবে। এবং আপনি যে প্রোডাক্টটা, সাপোজ এই প্রোডাক্টটা বিক্রি করছেন, সো এটার প্রাইস হচ্ছে $8, কিন্তু আপনি ওয়ালমার্টে হয়তো বা এটা $3 কিনতে পাচ্ছেন, ঠিক আছে? দেখা যাচ্ছে যে কোনো কাস্টমার এই প্রোডাক্টটা অর্ডার করলো, তখন কিন্তু আপনাকে $3 খরচ করে ওয়ালমার্ট থেকে এসে প্রোডাক্টটা কাস্টমারের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। তো অ্যামাজন থেকে যে টাকাটা আপনি পাবেন, অর্থাৎ কাস্টমার কিনলে কিন্তু এই টাকাটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু অ্যামাজন যেটা করে যে 17 দিন থেকে 31 দিন পর্যন্ত এই টাকাটা তাদের নিজস্ব পেমেন্ট গেটওয়েতে হোল্ড করে রাখে। কাস্টমার প্রোডাক্টটা পাওয়ার পর তারা টাকাটা আপনাকে পে করে দেবে। 17 দিন থেকে 31 দিন পর দিয়ে দেয়, ঠিক আছে? সাধারণত 17 দিন পর থেকেই দিয়ে দেয়। সো এই যে টাইমটা, এই টাইমটার মধ্যে কিন্তু আপনার প্রোডাক্টটা কিনে পাঠিয়ে দিতে হবে, এরও আগে আরকি 2 থেকে 3 দিনের মধ্যে। সো এর জন্য যে ইনভেস্টমেন্ট, একটা হিউজ ইনভেস্টমেন্ট লাগে, লাইক মান্থলি $5,000 $10,000 খরচ হয় সাধারণত, আমি কম করে যদি ধরি। তো এই যে সার্ভিসগুলো প্রোভাইড করবে আপনাকে একটা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট কাজ করার জন্য এবং ইনভেস্ট করার জন্য, যে টাকাটা সেটা একজন ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। আমি যদি আপনাকে সিম্পলি, আমি জাস্ট এটা একটা বেসিক ক্লাস হচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু একটা পারফেক্ট গাইডলাইন দিচ্ছি না, কারণ প্রথম স্টেপে আমি সবকিছু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি না, এলোমেলো হয়ে যাবে বিষয়গুলো।
সো আমি জাস্ট বেসিক ধারণাগুলো আপনাদেরকে ইনপুট করে দিয়েছি। যেমন রিসেন্টলি আমার একটা ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, তো আমি কনভারসেশনগুলো দেখাই আপনাকে। সো ইনি আমাকে যাই হোক প্রথমে নক করে এবং তাকে আমি ডিটেলস দিই। আপনারা কিন্তু বিভিন্ন রকম ক্লায়েন্ট পাবেন। প্রথমত যে একরকম ক্লায়েন্ট পাবেন যারা নিজে নিজে কাজটা শিখেছে বা কাজটা সম্পর্কে জেনেছে এবং নিজে করতে চায়। সো আপনি তাদেরকে বোঝাতে পারবেন যে আপনি বসে থাকবেন, আমি A to Z ম্যানেজ করব এবং এর জন্য আমি একটা পার্সেন্টেজ নেব, আপনার কোনো কিছু করতে হবে না। সো এভাবে কনভিন্স করতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে একটা পার্সন যে নক দিয়েছে যে কাজটা সম্পর্কে জানতে চাইছে, তাকে যদি আপনি ফুল ডিটেইলস জানান, তাকে যদি আপনি সঠিকভাবে রিপ্লাই গুলো দিতে পারেন, তারা আপনার এই কাজে আপনার সাথে কাজ করবে আরকি। আমি যদি এখানে কনভারসেশন গুলো আপনাকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। So if you could teach me how to do it, I would love it. Do you also offer it as a service as well? আপনারা যদি বুঝতে না পারেন, আপনারা যেটা করবেন, খুব ইজি প্রসেস, Google Translate। আর আপনারা আশা করছি বেসিক ইংলিশ জানেন। বেসিক ইংলিশ না জানাও সমস্যা নাই খুব একটা। বাট জানাটা ভালো আরকি। ইংলিশ খুব কঠিন কিছু না ভাই। আমি নিজেও বেসিক ইংলিশ জানি। হায়ার লেভেলের কোনো ইংলিশ আমি নিজেও জানি না। খুব সিম্পলটাই জানি আরকি। সো এখানে আপনি বাংলা করে নিবেন, এটা সবাই জানেন আশা করছি। সো এখানে দেখেন, এখানে করে নিবেন। যদি আপনি আমাকে শেখাতে পারেন কিভাবে এটা করতে হয়, আমি অবশ্যই ভালোবাসি। আমি কি এটি করতে বা পরিষেবা যাই হোক, আপনি সে এটা করতে চাচ্ছি এক কথায়, ঠিক আছে? So আমি বললাম, "Of course, you want to learn first or you have seller account?" আমি জিজ্ঞেস করে নিলাম যে তার Amazon seller account আছে কিনা? আর আরেকটা কথা বলে রাখি যে কাজটা শেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেলারের সাথে এবং ক্লায়েন্টের সাথে কনভারসেশনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ কাজ শিখে বসে থেকে তো লাভ নাই যদি আপনি একটা ক্লায়েন্টকে ম্যানেজ না করতে পারেন, ঠিক আছে? তো আমরা যেটা করব যে কাজ শেখার পাশাপাশি আমরা কাজ যাতে ১ম দিক থেকেই আমরা পাওয়ার চেষ্টা করতে থাকি, এই কাজটা করব। তাহলে আমাদের কাজ শেখার পর বসে থাকতে হবে না। আমার অনেক স্টুডেন্ট এরকম হইছে যে কাজ শিখে ৪ থেকে ৭ দিনের মধ্যেই অনেকে ক্লায়েন্ট পাইছে। অনেকের ১ মাসও লাগছে, কারো ২ মাসও লাগছে। কেউ হয়তোবা এই কাজ ওরকমভাবে বুঝতেও পারেনি, যে কারণে অনেকে আবার ভয় করে। যে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট অনেক টাফ একটা বিষয়, কিভাবে ম্যানেজ করব? এরাও ভাই আমাদের মতোই সাধারণ মানুষ। এরা দেখেন ফাইবারে অ্যাকাউন্ট খুলেছে ২০১৬ সালে এবং এখন পর্যন্ত টোটাল ১২ জনের সাথে কাজ করছে এবং ১২ টা রিভিউ আছে। ১২ জনের সাথে কাজ করছে বা এর বেশিও করতে পারে, কিন্তু ১২ টা রিভিউ আছে। আমরা যখন ড্রপ শিপিং করি তখন কিন্তু লেনদেনটা আমাদের ফাইবারে হয় না। আমাদের কথাবার্তাটা ফাইবারে হয়। কারণ ড্রপ শিপিং যখন করবেন অ্যামাউন্ট গুলো কিন্তু অনেক বেশি হিউজ, ঠিক আছে? যে কারণে ফাইবারে কিন্তু 20% চার্জ খায়। অর্থাৎ এই ক্লায়েন্ট যদি আমাকে $১০০ পে করে, তাকে $20 পে করতে হবে ফাইবারকে এবং আমি যদি সে $১০০ এ কিনলো, ঠিক আছে? ফাইবার সেখান থেকে $20 আমার কাছ থেকেও নিবে। সো আমি পাবো $৮০। সো বিষয়টা এভাবে কাজ করে, ঠিক আছে? এবং তাকে পাঠাতে হবে $১২০, তবেই আমি $৮০ পাবো। সে যদি $১০০ই পাঠাই, তাহলে আমার কাছে আসবে $৮০ এবং ফাইবার আমার কাছ থেকে $20 নিবে, আমি পাবো $৬০। বিষয়টা এরকম। সো এজন্য ফাইবারে আমরা লেনদেন করি না। ফাইবার জাস্ট কমিউনিকেট, কথা বলার জন্য। সো ইনি বলল, "দেখেন, I don't have a seller account yet." তার কাছে এখনো কোনো সেলার অ্যাকাউন্ট নাই। আমি বললাম, "No problem. After you know how to do it or how the process go on, then we can start DS." DS mean drop shipping. শর্ট শর্ট ওয়ার্ড। আপনি যখন এভাবে শর্ট ওয়ার্ড গুলো ইউজ করবেন, সে আপনাকে ওয়েল এক্সপেরিয়েন্স ভেবে নেবে, ঠিক আছে? অর্থাৎ আপনি এই জিনিসটা বুঝেন। DS mean ড্রপ শিপিং। সো কিছু, কিছু সময় আপনার শর্টে লিখবেন। আ এগুলো আসলে আপনার প্রতীক আরকি। আপনি যে কাজ করেন, অভ্যস্ত, এসব এটাই মিন করে আরকি। How much is the course? সে আসলে আমার কাছে কোর্স করতে আসছিল। সে ভাবছিল সে নিজেই কোর্সটা শিখে নিজেই করবে। কিন্তু আমি তাকে ক্লায়েন্টে কনভিন্স করলাম আরকি, ঠিক আছে? সো এখানে দেখেন আমি বললাম, "I had already client from Arizona. We are doing well and going long term business, not only Amazon, also Walmart and eBay. But the concept was same." সো এই হচ্ছে ফ্রেশ ক্লায়েন্ট, ঠিক আছে? অনেকে থাকবে বেশিরভাগ ক্লায়েন্টই এটা করার চেষ্টা করে যে সে নিজে কাজ শিখবে এবং নিজেই করবে, ঠিক আছে? আর যারা মোটামুটি জানে তারা তারা যেটা করে যে একজনকে হায়ার করে অ্যাজ এ স্টোর ম্যানেজার। আবার অনেকে আছে যে ইউএসএ যেহেতু ওদের ওখানে কাজের অভাব নাই, তারা বিভিন্ন কাজকর্মের সাথে জড়িত থাকে এবং পার্ট টাইম এর জন্য একটা স্টোর ম্যানেজার হায়ার করে নেয় কাজটা করার জন্য। সো যেকোনো কমন পারসনকেই তার যদি ২,০০০, ৫,০০০ বা $১০,০০০ থাকে,
যে কোনো পার্সনকে আপনি কনভার্ট করতে পারবেন ক্লায়েন্টে। সো ক্লায়েন্ট অনেক হিউজ, শুধু আপনাকে স্ট্র্যাটেজি জানতে হবে যে এদেরকে কনভার্ট করতে হবে কিভাবে। সো এখানে বললো আই ডু লাইক টু স্টার্ট ওয়ান অন অ্যামাজন। সে অ্যামাজনে স্টার্ট করতে চাচ্ছে, আর সে এর আগে ড্রপ শিপিং সেভাবে করেনি। সো এখানে সে বললো যে ডু ইউ অলসো ডু এ টু জেড সার্ভিস, ডু ইউ টিচ মি হাউ টু ডু ইট অ্যান্ড ইফ ইউ ওয়ার্ক টুগেদার অন ইট। সো সে আমার সাথে কাজ করতে চাচ্ছিল, সে তাকে শেখানোর পর কিন্তু আমি তাকে বললাম যে আপনাকে আমি জাস্ট বেসিকটা বলবো যে কাজটা কিভাবে করতে হয় এবং কিভাবে হয়ে থাকে। আপনি সবকিছুই দেখবেন যে আমরা কিভাবে কাজ করতেছি এবং কোন প্রোডাক্ট সেল করলাম, সব রেকর্ডই থাকবে। প্রফিট কত হলো এই প্রোডাক্টটা বিক্রি করে, সব ডিটেলস থাকবে। তো যাই হোক, তার সাথে নরমাল কিছু কথাবার্তা বললাম যে আই ক্যান ডু ইট এ টু জেড, বাট ইন সাম স্টেপ আই নিড ইউর হেল্প, or you need maybe you need my help to fulfill some step, and I do it, I done it perfectly. So এখানে জিজ্ঞেস করলাম যে are you from NY? NY means New York, সে নিউ ইয়র্কে থাকে। সো I do like that NY। যাই হোক, আমি একটু দাম প্রতি দিয়ে একটু যাই হোক লাইনে নিয়ে আসলাম। তো দেখেন সে কিন্তু আমি তাকে বললাম যে আমি $100 চার্জ করি এ টু জেড সার্ভিস শেখানোর জন্য আর কি। সো যেহেতু তার একজন ক্লায়েন্ট, তো আমি যেটা তাকে বললাম যে আমি এই অ্যামাউন্টটা চার্জ করি, $100 চার্জ করি, কিন্তু আমি আপনার কাছে এই টাকাটা নিব না। আমি আপনাকে হেল্প করব যে আপনি কিভাবে কাজটা করতে পারেন। এবং আমি তাকে গুগল মিটে তার সাথে কথা বলেছি আর কি। এবং সে কথা বলেই তাকে আমি কনভিন্স করেছি, এবং সে সাথে সাথে একটা সেলার অ্যাকাউন্ট করার চেষ্টা করলো আর কি। আমি তাকে সাজেস্ট করলাম যে অ্যামাজন প্রফেশনালের সাথে আগানো উচিত, অ্যান্ড আমাদের কোনো বিজনেস প্রাইম অ্যাকাউন্ট লাগবে না এর জন্য, জাস্ট সেলার অ্যাকাউন্ট হলেই যথেষ্ট। সো যাই হোক, তাকে আমি কনভিন্স করলাম আর বললাম যে কি কি লাগবে কি কি লাগবে না, এবং তার সাথে আমি একটা ডিলে আসলাম। সেটা হচ্ছে 30% আমি তার কাছ থেকে নিব পার মান্থ প্রফিটে, ঠিক আছে? সো এই তো এখানে আমরা আই চার্জ 30% ফ্রম এভরি মান্থ প্রফিট, 70% ইউর উইথ নো ওয়ার্ক। অর্থাৎ তাকে কোনো কাজই করতে হবে না, সে 70% পাবে এবং আমি সবকিছু ম্যানেজ করবো এবং 30% নেবো। এবং সে আমাকে যেটা বললো যে তুমি সবকিছু করো, সমস্যা নাই, বাট তুমি যদি ভালো করো আমি পার্সেন্টেজটা বাড়িয়ে দেবো। নট এ প্রবলেম, অ্যাজ ইউ কন্টিনিউ টু ডু এ গ্রেট জব, আই ডোন্ট মাইন্ড রাইজিং ইউর পার্সেন্টেজ। সো আমি যদি তাকে ভালো প্রফিট করে দিতে পারি, সে কিন্তু আমাকে আরো বেশি দেবে। সো এই ক্ষেত্রে আমি যদি $1,000 প্রফিট করি, যেটা ইউজুয়ালি পার মান্থে যে কোনো নতুন পার্সন যাকে যদি শেখানো হয় কাজ এবং সে যদি ঠিক মতো করে, তো সে মিনিমাম $1,000 করেই নিবে, এটা খুব স্বাভাবিক। সো আমি মিনিমামটাই ধরে বলছি সবসময় আপনাদেরকে। তো মিনিমাম এই ক্লায়েন্টের সাথে আমি সাপোজ দেখা যাচ্ছে কি, এই ক্লায়েন্টটা যেহেতু নতুন, তার সেলার অ্যাকাউন্ট করতে সময় লাগবে 1 সপ্তাহ হয়তো বা 2 সপ্তাহ হয়তো বা। তারপর যখন কাজটা আমি শুরু করবো তার সাথে, তখন দেখা যাচ্ছে যে 1 মাসে $1,000 প্রফিট করলেও 30% যদি হয়ে থাকে, $300 সেই মান্থের প্রফিট। সো আপনাদেরকে একটা কথা আরেকটা বলে রাখি যে কাজ করার ক্ষেত্রে এমন না যে আপনার 2টা 5টা 10টা ক্লায়েন্ট লাগবে। আপনার একটা ক্লায়েন্ট থাকলেই যথেষ্ট, এবং আপনি যদি ভালো কাজ করেন, এই একটা ক্লায়েন্টই আপনাকে আরো বেশি সেলার অ্যাকাউন্ট প্রোভাইড করবে, ঠিক আছে? সো এভাবে বিষয়গুলো হয়ে থাকে আর কি। কিছুক্ষণ আগেও সে নক করার সময় পায় না, গতকালকেও এরকম সময় নক করেছিল, আজকেও আবার বলতেছে যে কথা বলবে। সো আমি তাকে স্কাইপে বললাম আর কি। যাই হোক, সো এইভাবে বিষয়গুলো কাজ করে। আর নতুন ক্লায়েন্ট হলে কিন্তু অবশ্যই আপনারা গুরুত্ব বেশি দেবেন, সবসময় বলে রাখি। কারণ নতুন ক্লায়েন্টকে আগে আপনি তাকে কনভিন্স করেন, তাকে ধরে রাখেন, ধরে রাখার পর যা ইচ্ছা করেন, কিন্তু তাকে ছেড়ে দেন না। কারণ তাকে যদি আপনি ছেড়ে দেন, সে কিন্তু আরো আপনার মতো সার্ভিস প্রোভাইড করার জন্য কিন্তু হাজার হাজার মানুষ বসে আছে যে কোনো মার্কেট প্লেসে, সেটা ফাইবার হোক, আপওয়ার্ক হোক, ফ্রিল্যান্সার হোক, ছোটখাটো যে কোনো ওয়েবসাইটই হোক না কেন, মার্কেট প্লেসই হোক না কেন আর কি। সো ছেড়ে দিবেন না, ধরে রাখবেন। সো এটা গেল ক্লায়েন্ট ম্যানেজমেন্টের বেসিক বিষয়, যেটা আমি দেখালাম আর কি। আর আজকে আমি সম্পূর্ণ কাজের স্টেপটা বলছি না, আপনাদেরকে জাস্ট ধারণাটা দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং বুঝতে সহজ হয় আপনাদের। যেমন আমি অ্যামাজন আর ওয়ালমার্ট আমাদের কাছে খুব বেশি পরিচিত না, নাম শুনেছি হয়তোবা, বাট কারণ ইউজ করতে হয় না, বাংলাদেশে ওরকম পপুলার নাই, সার্ভিসও নাই, যে কারণে না জানাটাই স্বাভাবিক। এবং ওয়ালমার্ট একটা রিসেলার ওয়েবসাইট, অ্যামাজনের মতোই পপুলার। অ্যান্ড আমরা বেসিক ধারণাটা বোঝার জন্য আমরা দারাজ দারাজ এবং আজকের ডিলের কম্পারিজন করতে পারি। সাপোজ আমরা ধরলাম দারাজ হচ্ছে
অ্যামাজন এবং আজকের ডিল হচ্ছে ওয়ালমার্ট, ঠিক আছে? সো সাপোজ আমি একটা দেখলাম প্রোডাক্ট যেটা দারাজে খুবই ভালো বিক্রি হচ্ছে, ঠিক আছে? সাপোজ এটা দেখেন টপ রিভিউ, অর্থাৎ ভালো বিক্রি হচ্ছে এই প্রোডাক্টটা। তো আমি গেলাম প্রোডাক্টটাই, ওকে। সো এখানে দেখেন প্রোডাক্টের রিভিউ দেখাচ্ছে এটা 600টা রিভিউ, 600টা রিভিউ দিয়ে দ্বারা আপনি এটা বুঝতেই পারবেন যে এর মিনিমাম 600 কোয়ান্টিটি সেল হয়েছে মিনিমাম, ঠিক আছে? এটার 371, এটা 360। তো এখানকার মধ্যে মোস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে এটাই। সো আমি যেটা করলাম এই প্রোডাক্টে গেলাম এবং ডিটেলসে দেখলাম প্রোডাক্টটা কেমন, সাইজ কেমন, ওয়েট কেমন, আদার্স প্রোডাক্টের ক্ষেত্রে কোয়ান্টিটি কেমন। সো আমি যেটা করলাম এখন যে এই প্রোডাক্টটাই আমি চেক করলাম যে এই সেম প্রোডাক্টটা আমি আজকের deal.com এ পাই কিনা, ঠিক আছে? সাপোজ এটা দেখাচ্ছি, এবং আমি যখন চেক করব, চেক করে যদি দেখি যে আমি এই প্রোডাক্টটা পেলাম, ঠিক আছে? এবং কম দামে পেলাম, অর্থাৎ আমি যদি এই প্রোডাক্টটা যেমন দারাজে বিক্রি হচ্ছে কত? সাপোজ 200, এখানে $300, 300 টাকা দিয়ে বিক্রি হচ্ছে দারাজে। এখন আমি যদি আজকের deal.com এ গিয়ে এই সেম প্রোডাক্টটাই পাই 200 টাকায় বা 250 টাকায়, তাহলে কিন্তু আমার কিছু লাভ থাকছে, ঠিক আছে? প্রোডাক্টটা বিক্রি করলে। এখন কোনো কাস্টমার যদি আমাকে প্রোডাক্টটা অর্ডার করে, আমি যেটা করব, আমি এখানে চলে আসলাম। এখানে চলে এসে সেই সেম প্রোডাক্টটাই যেটা আমি খুঁজে রেখেছি অলরেডি, সেখানে গিয়ে কাস্টমারের ডিটেইলস দিয়ে অর্ডার করে দিলাম। আজকের ডিল কি করবে এই ওয়েবসাইটটা? ওই কাস্টমারের অ্যাড্রেসে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে এবং আমি দারাজ থেকে টাকাটা পেয়ে যাব, ঠিক আছে? সো এই বিষয়টা হচ্ছে এভাবেই কাজ করে। আর এই রিলেটেড সার্ভিসের সাথে যেসব জিনিস জড়িত থাকে সেটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ প্রোডাক্ট লিস্টিং, যেটা খুবই ইজি, 10 থেকে 15 সেকেন্ডের কাজ। তারপরের স্টেপ হচ্ছে অর্ডার করা প্রোডাক্টটা কাস্টমারের অ্যাড্রেসে, যেটা ইউজুয়ালি খুবই ইজি। আপনি যদি দারাজ থেকে সাপোজ এই প্রোডাক্টটা অর্ডার করতে চান, আপনার কি করতে হবে? কিছুই না। আপনার যদি অ্যাড্রেস দেওয়া থাকে তো খুবই ভালো, আর অ্যাড্রেস যদি না দেওয়া থাকে আপনি অ্যাড্রেস এখান থেকে চেঞ্জ করে নিলেন, অ্যাড্রেস বসিয়ে দিলেন যে কোথায় আপনার লোকেশন, অ্যান্ড দেন আপনি যেটা করলেন অ্যাড টু কার্ট করলেন, বা একসাথে অনেক প্রোডাক্ট বাইক কিনতে গেলে অ্যাড টু কার্ট করলেন। আর আপনি যদি নির্দিষ্টভাবে এই প্রোডাক্টটা কিনতে চান তাহলে ডাইরেক্ট বাই নাও করলেন, প্লেস অর্ডার করলেন, কনফার্ম করলেন, ক্যাশ অন ডেলিভারি ক্লিক করলেন, যথেষ্ট। সো ওয়ালমার্টেও অর্ডার প্রসেস সেম, ঠিক আছে? শুধু লেখাটা হয়তো বা এদিক ওদিক, ফন্টটা, বাকি সব জিনিস সেম। আচ্ছা ভাইয়া, তো একটু কোশ্চেন ছিল। জি অবশ্যই। আচ্ছা, এখানে মানে আমরা অ্যামাজনে হচ্ছে থাকবে আমাদের হোক আর বায়ারের হোক সেলার অ্যাকাউন্ট, আর ওয়ালমার্টসে থাকবে আমরা কাস্টমার হিসাবে একটা মানে অ্যাকাউন্ট। সাপ্লায়ার অ্যাকাউন্ট করবো যেটা, হ্যাঁ। জি। তা আমি এখানে যখন আমার সেলার অ্যাকাউন্টে আমার প্রোডাক্টগুলো তো অ্যামাজনের রিসার্চ করে যে প্রোডাক্টগুলো আমরা ইয়ে করবো ওটাই, একটা প্রোডাক্ট কাস্টমার যখন অর্ডার করবে এটার পরিবর্তে আমরা এই প্রোডাক্টটা আমরা যা ওয়ালমার্টসে কি অর্ডার করব, জি, মানে কাস্টমারের ঠিকানা দিয়ে ওখানে অর্ডারটা প্রেস করে দিব, তাহলে ওই প্রোডাক্টটা কাস্টমারের ঠিকানায় যাবে। কিন্তু পেমেন্টটা আমরা আসলে অ্যামাজনে কি পেমেন্টটা মানে ক্যাশ অন ডেলিভারিতে হয় কি না ওটা পেমেন্ট করে দিয়ে হয়? এদের কোনো ভাই ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই। সব আপনার এই পেমেন্ট, বুঝতে পারছি। সব ডাইরেক্ট পেমেন্ট, এই প্রোডাক্ট হ্যাঁ, আপনার তার মানে পছন্দ। এখানে অ্যামাজনে তাহলে অ্যামাজনে উনি পেমেন্ট করে দিবে, তাহলে আমাদের ওয়ালমার্টসে আমরা পেমেন্ট করে টাকা মানে প্রোডাক্টটা অর্ডার করে ফেলবো। জি, আচ্ছা ওয়ালমার্টটা হচ্ছে সম্পূর্ণ আপনার মানে ক্লায়েন্টের ইনভেস্ট, ঠিক আছে? জি জি আর জি টাকাটা পাবে সেখান থেকে। দেখেন এই প্রোডাক্টের দাম এখানে $156। সো এই প্রোডাক্টটাই আমি পাচ্ছি এখানে সাপোজ $100, ঠিক আছে? সাপোজ। জি। তো দেখা যাচ্ছে যেটা যে আমার সাপোজ ধরলাম যে $50 প্রফিট থাকছে আমার। তো এই $156 এটা কিন্তু কাস্টমার অলরেডি আমাকে পে করে দিয়েছে। কিন্তু অ্যামাজনের নিজস্ব পেমেন্ট গেটওয়ে আছে। যেমন ধরেন PayPal, তার নিজস্ব পেমেন্ট মেথড, অ্যামাজনেরও নিজস্ব পেমেন্ট মেথড আছে। যে ওই কারণে অ্যামাজন কি করছে যে টাকাটা হোল্ড করে রাখছে। কারণ অ্যামাজনকে তো দেখতে হবে যে প্রোডাক্টটা সে পাইলো কিনা। আপনি তো স্ক্যামার মানে হতে হ্যাঁ, পারেন। জি জি জি। যে ওর জন্য ধরে রাখবে এবং 17 থেকে 17 দিন দেখবে যে প্রোডাক্টটা ওকে হয়েছে কিনা। 17 দিন পরে ইউজুয়ালি দিয়ে দেয়। সো এই যে টাকাটা আমার যে বিক্রি হলো, আমি প্রফিট সহ পেয়ে গেলাম। ঠিক আছে? আর আমাকে $100 অ্যাডভান্স খরচ করতে হলো মানে প্রোডাক্টটা এক কিনে। মাসের জন্য বা 20 দিনের জন্য আমাদের এটা জি, জি, টাকাটা ইনভেস্ট করে রাখতে হবে, আর এই পাশে পেমেন্টটা দিয়ে এটা ইয়ে করতে হবে। জি। আচ্ছা, এই কাস্টমার যে প্রোডাক্টটা পায় এটা ওইখানে কি আসলে অ্যামাজন থেকে ওই মানে প্রোডাক্টটা পাইলো না ওয়ালমার্টস থেকে পাইলো, এ এ নিয়ে কি কখনো
মানে কমপ্লেন বা এরকম কিছু করতে পারে না? হ্যাঁ, এরকম কমপ্লেইন করে বসতেই পারে, বাট এটার সাথে তারা ইউজুয়ালি অ্যাডজাস্ট করে নিয়েছে, কারণ কাস্টমাররা যখন কোনো প্রোডাক্ট অর্ডার করে তারা আর কি প্রোডাক্টের সাথে হ্যাঁ, মনে রাখে কিছু হ্যাঁ, কিছু। হ্যাঁ। জি মানে বলুন। প্রোডাক্টটা যদি সে মানে ভালো পায় সেক্ষেত্রে আর কোনো কথাই নেই। কোথায় থেকে আসছে বা না না ওই ধরনের না না, মার্কেট এটা। বিষয়টা একবারেই এমন না। দেখা যাচ্ছে যে আপনি ১০০ জনের কাছে বিক্রি করলেন, একজন বলতে পারে যে আমি তো ভাইয়া ওয়ালমার্টের লোগোওয়ালা প্রোডাক্ট পাইছি। কারণ আপনি যখন প্রোডাক্টটা কিনবেন ওয়ালমার্ট থেকে, ওয়ালমার্টের এমন না যে সব প্রোডাক্টই তাদের লোগো ছাপায় দেয়, ঠিক আছে? এখানে কিছু সিস্টেম আছে অর্ডার করার, যেটা আপনি অর্ডার এন্ড ট্র্যাকিং ক্লাসে শিখতে পারবেন যে কিভাবে অর্ডার করতে হবে। আর এরকম কেস হয়, বাট এগুলো হচ্ছে ছোটখাটো কেস, এগুলো ম্যানেজ করার কোনো বিষয় না। এর থেকেও বড় বড় জিনিস বা সমস্যা আছে যেগুলো আমি এখন বলছি না। আর ওইটা কম চিন্তার বিষয়। আরো বড় বড় সমস্যা আছে, ওগুলোর বিষয়ে পরে কথা হবে। তো বেসিক ধারণাটাই হচ্ছে এটা। আপনারা যদি কনসেপ্টটা ক্লিয়ার হন, তাহলে যথেষ্ট ভালো। কারণ অনেক সময় হয় যে আপনারা কাজ শিখছেন অ্যাজ এ রোবট। আপনাকে এখানে যাইতে হবে, এটা করতে হবে, এখানে ক্লিক করতে হবে, ওখানে ক্লিক করতে হবে। কিন্তু আপনি কেন ক্লিক করছেন, কি জন্য ক্লিক করছেন, আপনার ক্লিক করার ফলে টোটাল যে প্রসেসটা দাঁড়ালো সেটা কি দাঁড়াচ্ছে? এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বোঝার জন্য। আর লং টার্মে বিজনেস করতে হলে অবশ্যই এইসব জিনিস 100% ক্লিয়ার থাকতে হবে। তো যেমন দেখেন, এখন আমি সিম্পলি যদি আপনাদেরকে কিছু প্রোডাক্টের উদাহরণ দেখাই। যেমন দেখেন এই প্রোডাক্টটাতে আমরা দেখি যে অ্যামাজন কত দিয়ে বিক্রি করছে এবং ওয়ালমার্টে কত দিয়ে পাচ্ছি আমি। সো এটা দেখেন, লিটার মেড মাল্টি ক্যাট সেলফ ক্লিনিং লিটার বক্স। সো এটাও সেম, লিটার মেড মাল্টিপল ক্যাট সেলফ ক্লিনিং লিটার বক্স। সো দেখেন, নামও সেম, ঠিক আছে, আবার প্যাকেটও সেম। সেম। তো সেম প্রোডাক্ট অ্যামাজনে পাওয়া যাচ্ছে $135 দিয়ে এবং ওয়ালমার্টে পাওয়া যাচ্ছে $110 দিয়ে, ঠিক আছে? $25 ডিফারেন্স। জি, এখানে দেখেন তাহলে প্রফিট থাকছে $6। অর্থাৎ কোন কাস্টমার যদি আমার এই প্রোডাক্টটা অর্ডার করে, তাহলে আমার প্রতিটা অর্ডারে $6 প্রফিট থাকছে, ঠিক আছে? জি। এটা হচ্ছে প্রোডাক্টের র‍্যাংক বিষয় এখন বলছি না। সো এইটা হচ্ছে মূল বিষয়। আমি জাস্ট দেখালাম এটা, যে সেম প্রোডাক্ট অ্যামাজনে বিক্রি হচ্ছে বেশি দামে, কিন্তু ওয়ালমার্টে বিক্রি হচ্ছে কম দামে। এটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। অ্যামাজনের এটাই হচ্ছে ব্র্যান্ড ভ্যালু, যে ব্র্যান্ডের জন্যই কিন্তু আপনি $10 $20 আরো বেশি। দেখেন, এই প্রোডাক্টটা বিক্রি করে আপনি যত না কামাচ্ছেন, তার চাইতেও বেশি কামাচ্ছে কে? অ্যামাজন। অ্যামাজন। আপনি এই প্রোডাক্টটা বিক্রি করে পাচ্ছেন কত? $6। অ্যামাজন কামালো কত? $20। ঠিক আছে? সো এটাই হচ্ছে বিষয়। ব্র্যান্ড ভ্যালুটা মিনস এটাই আরকি। সো এইভাবে আপনাদেরকে হিউজ প্রোডাক্ট খুঁজতে হবে। আর প্রোডাক্ট রিসার্চ এর বিষয়ে আরেকটা কিছু বলে রাখি যে শিখতে কিন্তু সময় লাগে। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, তত ভালো শিখবেন, তত বেশি শিখবেন। আ আর প্র্যাকটিসের উপরে কিছুই নেই। আপনাদেরকে যেমনটা বললাম যে আদার্স যে বিষয়গুলো আছে, ওগুলো চাইলে একটা দিনে বা একটা ক্লাসেও শেষ করা যাবে। কিন্তু আমি চাচ্ছি ডিটেইলস এ আগাতে, যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে, 100% ক্লিয়ার হতে পারেন। সো আপনাদেরকে এর জন্য অনেক বেশি মেহনত করতে হবে। কারণ প্রোডাক্ট রিসার্চ যখন আমি নিজে ড্রপশিপিং এ ক্যারিয়ার শুরু করি আরকি, অলমোস্ট ৩ বছর হয়ে গেছে। তখন আমাদেরকে ১২ ঘন্টা থেকে ১৪ ঘন্টা কাজ করতে হতো। আ এর মধ্যে ৮ থেকে ১০ ঘন্টা দিতাম প্রোডাক্ট রিসার্চে, যখন আমরা একবারেই নিউ ছিলাম। ঠিক আছে? সো আপনাদেরকে মিনিমাম ৪ থেকে ৫ ঘন্টা প্রোডাক্ট রিসার্চ দিতে হবে এবং এটাতে এক্সপার্ট হতে হবে। কারণ এক্সপার্ট যদি না হন বা আপনি যদি ক্লিয়ার না থাকেন প্রোডাক্ট নিয়ে, আপনার যদি নিজের উপর সেলফ কনফিডেন্ট না থাকে যে আপনি এটার জন্য যোগ্য, তাহলে কিন্তু আপনি ক্লায়েন্টের সাথে কখনোই কথা বলতে পারবেন না বা কনভারসেশন করতে পারবেন না। আর ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ক্লাসও হবে আলাদাভাবে, সমস্যা নাই ওইসব বিষয়ে। সো এটাই ছিল আসলে বেসিক ধারণা। আজকের আ ১ম স্টেপটা শিখাতে চাচ্ছিলাম না আগে থেকেই। কারণ বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আর আরো কিছু ইম্পোর্টেন্ট জিনিস বলে রাখি। আম যে Amazon এ যখন আপনারা কোন সময় প্রাইস বসাবেন, তখন কিন্তু ডাবল ক্লিক করবেন। এখানে যেমন দেখেন, প্রাইস যখন বসাই, ডাবল ক্লিক করে বসাতে হবে। ডাবল ক্লিক না করলে লেখাটা বড় হয়ে যাইতে পারে। কিছু ক্ষেত্রে এখানে ক্যালকুলেশন এ বিভিন্ন রকম সমস্যা হইতে পারে। যে কারণে যখন প্রাইস লিখবেন তখন ডাবল ক্লিক। আর যখন এমনি আদার্স জিনিস দিবেন তখন সিঙ্গেল ক্লিক করে কপি পেস্ট করলেই যথেষ্ট। বাট যখন প্রাইস দিবেন তখন ডাবল ক্লিক করতে হবে। আর Walmart
ওয়ালমার্টটা আমরা দেখি, ওয়ালমার্টটা হচ্ছে অ্যামাজনের মতোই একটা অলমোস্ট বিগেস্ট একটা ওয়েবসাইট, ইউএস মার্কেট প্লেসের জন্য তো অনেক বড়। আর এটা হচ্ছে একটা রিসেলার ওয়েবসাইট। সো এখান থেকেই বেশিরভাগ প্রোডাক্ট ম্যাচ করে আর কি অ্যামাজনের সাথে, যে কারণে অ্যামাজন চুজ করা। সাপ্লায়ার হিসেবে আমরা ইবেকেও চুজ করতে পারতাম, কিন্তু ওয়ালমার্টকে চুজ করছি কারণ ইবের চাইতে ওয়ালমার্টটা বেশি ভালো। আর আপনাদের আজকের যে টাস্কটা থাকবে আর কি, খুব বেশি কিছু টাস্ক থাকবে না। আপনাদেরকে দুইটা এক্সটেনশন দিয়ে দেবো, আপনারা এই দুইটা এক্সটেনশন অ্যাড করে নেবেন। একটা হচ্ছে অনলাইন সেল অ্যাড অন, আর একটা হচ্ছে ডিএস অ্যামাজন কুইক ভিউ। আপনারা কি জানেন এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় ব্রাউজারে? জি ভাইয়া জানি, এটা গুগল ক্রোমে তো। জি আচ্ছা, জানলে খুবই ভালো। আচ্ছা লিঙ্কটা দিয়েন, তারপরে দেখা দিলে ভালো, সমস্যা নেই, ক্লাসে ঠিক যাবে। হ্যাঁ হ্যাঁ, ওকে, সমস্যা নেই। সো এই দুইটা এক্সটেনশন অ্যাড করে নেবেন ফার্স্ট অফ অল, দেন আপনারা অ্যামাজন আর ওয়ালমার্ট এই ওয়েবসাইটগুলোতে টাইম পাস করবেন। টাইম পাস মিনস, যেমন এখানে দেখেন বিভিন্ন টাকাটি ক্যাটাগরি আছে। আপনারা, এক কথা হচ্ছে ক্রিয়েটিভিটি ভাইয়া কাজে কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজ শিখিয়ে দিতে পারি এবং আপনারা স্টেপ বাই স্টেপ বুঝে যাবেন কাজটা কিভাবে করতে হয়। কিন্তু আপনি যখন নিজে নাড়াঘাটা করবেন তখন কিন্তু অনেক বেশি কিছু শিখতে পারবেন। আগে যখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতাম প্রথমবারের জন্য, তখন কিন্তু সব ফিচার্স জানতাম না। যত বেশি ঘাটাঘাটি করবেন তত বেশি শিখতে পারবেন। সো এটাই হচ্ছে মেন পার্ট। আপনারা এখানে অ্যামাজনে যেমন আসবেন, বেস্ট সেলার্স, অ্যামাজন বেসিক, নিউ রিলিজ সবকিছু দেখবেন। এই প্রোডাক্টটা যেমন দেখলেন, আপনার এই প্রোডাক্টটা দেখতে ইচ্ছা করলো, দেখলেন। এই প্রোডাক্টের সাইজ দেখলেন, ওয়েট দেখলেন, আপনি নিচে আসলেন স্ক্রল করে, নিচে এসে এই প্রোডাক্টের রিভিউ দেখলেন, এবং কাস্টমারের রিভিউ দেখলেন। নিচে দেখবেন আরো বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, অন্য প্রোডাক্টের দেখলেন। ঠিক আছে, এরকম ভাবে দেখলেন। এখানে দেখেন কাস্টমারের রিভিউ, বিভিন্ন কোশ্চেন অ্যান্সার, প্রোডাক্টটা কেমন। যেমন এই প্রোডাক্টের রিভিউ দেখেন 5-এ 3.7, মিনস খুব একটা ভালো প্রোডাক্ট না। আজকে 100 টাকা নেই, বুঝছো? কালকে দেবো, হ্যাঁ? জি, কে জানি ভাই মিট করেন, উনি বাইরে আছে তো কথা বলতেছেন। হ্যাঁ। ও আপনারা স্পিকার অফ করে দিবেন, মিউট করে দিবেন আর কি যদি বাইরে থাকেন। আর ক্লাস রেকর্ডেড পাবেন। স্পিকার অন থাকলে ভয়েস কোয়ালিটিটা একটু খারাপ আসে আর কি। আর আরেকটা যে টাস্কটা থাকবে, আমি যেমনটা বললাম যে আমি চাই যে আপনারা ইনকামের শুরু থেকেই ক্লায়েন্টের পিছে পড়ে থাকেন। তাহলে যেটা হবে, আপনাদের সময় নষ্ট হবে না প্রথম। দ্বিতীয়ত আপনারা একটা সেলফ কনফিডেন্ট থাকবে আর কি, আশা করছি। সো ফাইবারটাকে আমি বেস্ট মনে করি এজন্য, কারণ ফাইবারে আপনাদের কাছে হিউজ একটা অপরচুনিটি আছে এবং এখানে কম্পিটিশন কম অন্যান্য মার্কেট প্লেসের তুলনায়, এবং রেসপন্স খুব ভালো পাওয়া যায়। আর যেটা মেইন পার্ট, সেটা হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করে রাখবেন এবং গিগ লঞ্চ করার চেষ্টা করবেন। যারা জানেন খুবই ভালো, না জানলে নেক্সট ক্লাসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আর এটা একটা ইজি প্রসেস। ইউটিউবে লাখ লাখ ভিডিও পাবেন, হাজার হাজার না, লাখ লাখ ভিডিও পাবেন। বাংলায় পাবেন, সব ভাষায় পাবেন কম বেশি। ফাইবার কিন্তু অনেক জনপ্রিয় একটা ওয়েবসাইট। আদার্স মার্কেট প্লেসে যেটা করতে হয় যে আপনাকে বিট করতে হয়। কোনো ক্লায়েন্ট পাঠাইছে মেসেজ, মেসেজ না অ্যাকচুয়ালি, সে প্রমোশন করছে যে আমার একটা ক্লায়েন্ট ইস্যু ম্যানেজার লাগবে, সে হায়ার করতে চাই কাউকে। সো আপনাকে তাকে বিট করতে হবে। আপনার মতো আরো শত শত পার্সন, হাজার হাজার পার্সন তাদেরকে বিট করে রাখে, ঠিক আছে? সো হাই প্রোফাইল যদি কেউ তাকে বিট করে আপনার চাইতে, তাহলে কিন্তু আপনার জন্য কাজ পাওয়াটা কঠিন। তো যে কারণে ফাইবারটা বেস্ট, কারণ এখানে অনলাইনে থাকাটা অনেক ম্যাটার করে। আর বেশ কিছু স্ট্র্যাটেজি আছে যেটা আমরা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ক্লাসে শিখবো ইনশাল্লাহ। আর আগামীকাল সকালে আমি আপনাদের শিট রেডি করে দেবো। সবার শিটে সবার নাম থাকবে এখানে। সবাই নিজ নিজ নামে শিট পাবেন এবং নিজ নিজ ভাবে প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন ইন ফিউচার। এবং নেক্সট ক্লাসে আমরা প্রোডাক্ট রিসার্চ স্টেপ বাই স্টেপ শিখবো। আর আপনারা অবশ্যই ভাইয়া বসে থাকবেন না, অ্যামাজনে অন্ততপক্ষে আধা ঘন্টা সময় কাটাবেন অ্যামাজন ওয়ালমার্টে, ঠিক আছে? এবং আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারাও এভাবে চেক করে আপনারা চেক করতে পারেন। এখানে জাস্ট তেমন কিছু না, আমি জাস্ট স্টেপ বাই স্টেপ আগাতে চাচ্ছি একবারেই, যে কারণে এখনই শেখাচ্ছি না। সো যেমন এই প্রোডাক্ট আপনার পছন্দ হলো, আপনি এটা দেখতে যাচ্ছেন যে এটা আসলে কি ওয়ালমার্টে পাওয়া যায় কিনা। আপনি যেটা করলেন যে পুরো লেখাটা ম্যানুয়ালি সিলেক্ট করে সার্চ করতে পারেন, বা ডাবল বা ট্রিপল ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড দেন গুগলে সার্চ করবেন, অ্যান্ড দেন যেটা করবেন দেখবেন এটা কিন্তু অ্যামাজন বেসছে প্রথম লিঙ্ক। দ্বিতীয় লিঙ্ক দেখেন, এটাও কিন্তু অ্যামাজন বিক্রি করছে, www.amazon.com। তারপর এটা লিটারমেইড, নিজে চলে আসলাম, পেটকো। এখন দেখেন ওয়ালমার্ট পাইলাম, ঠিক আছে, www.walmart.com। তার মানে ওয়ালমার্টও
এই প্রোডাক্টটা বিক্রি করছে। আমি যদি ক্লিক করি তাহলে আমি ডিটেলসে প্রোডাক্টটা দেখতে পারবো। যেমন দেখেন এখানে বিক্রি করছে লিটার মেড সিঙ্গেল ক্যাট সেলফ ক্লিনিং ক্যাট লিটার বক্স রেগুলার। সো এটা লিটার মেড সেলফ ক্লিনিং। ও এটা তো এর আগে দেখলাম মনে হয়। ও এটা আলাদা। তো দেখেন এই প্রোডাক্টটা দেখেন $135 বিক্রি করছে। আর এটার সাপ্লায়ার প্রাইস দেখেন, এখানে দেখেন প্রফিট মার্জিনটা দেখতে পারেন আপনারা। একই প্রোডাক্ট বিভিন্ন সাপ্লায়ার বিক্রি করছে। তো $34, $38 সরি। তো বুঝতে পারছেন এখানে তার মানে এটা যেটা মিন করছে যে এই প্রোডাক্টে যদি এক কোয়ান্টিটি বিক্রি হয় আপনার প্রফিট থাকবে, অ্যামাজনকে ফি দেওয়ার পরও আপনার প্রফিট থাকবে $38। তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট যেটা অ্যামাজনে আপনি ইনকাম করতে পারবেন। ওর জন্য আমি বলি যে অ্যামাজন হচ্ছে ট্রিলিয়ন কোম্পানি। অ্যামাজনের 0.0000000001% যদি আপনি পান তাও $1, $2,000, $3,000 হবে। এটাই হচ্ছে বিষয়। ওকে, সো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। এবং আচ্ছা আপনাদের আমি আসলে চাচ্ছিলাম যে একটা পারফেক্ট একটা ব্যাচের সাথে কাজ করা আর কি। যেসব ব্যাচের শেখার আগ্রহ বেশি থাকে তাদেরকে শেখাতেও ভালো লাগে এবং অনেকে হয় পরিশ্রমী হয় না। দেখা যাচ্ছে যে আপনারা যেমন 4-5 জনের ব্যাচ এটা, আরো কয়েকজন হয়তো বা অ্যাড হতে পারে ইন ফিউচার। দেখা যাচ্ছে সবাই কিন্তু সমানভাবে কাজ করে না, যেটা অনেক খারাপ লাগে। যেমন দেখেন এখানে শিট করে দিব, দেখা যাবে অনেকে 10টা-20টা প্রোডাক্ট খুঁজে রেখেছে, অনেকে অনেক কাজ করেছে, কেউ হয়তো বা 1টা-2টা খুঁজেছে, কেউ কাজই করেনি। তো এই জিনিসগুলো হলে যেটা হবে যে আপনার লস হবে। আমি কিন্তু শিখিয়ে দিচ্ছি, আপনারা আমাকে পে করে দিচ্ছেন, আমি টাকা পেয়ে যাচ্ছি। ইটস ওকে, আমার তো কোনো লস হচ্ছে না। কিন্তু আপনারা যদি কাজ না করেন, আপনি যদি কিন্তু প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি ওই বিষয়ে দক্ষ হতে পারবেন না। আপনি বেসিক ধারণা থাকলেও বাট প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু আপনি কাজে এক্সপার্টটা হতে পারবেন না। আপনার সেলফ কনফিডেন্ট আসবে না। ক্লায়েন্ট যখন আপনার প্রশ্ন করবে আপনি কিন্তু আটকাই যাবেন। যে কারণে ক্লিয়ার হওয়া অনেক ইম্পর্টেন্ট। জি জি, আপনি একটু জোরে বলেন। হ্যাঁ, কোশ্চেনটা করতে পারেন। আমাদেরকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিবেন, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে এবং কাজও করতে হবে। জি যদি জি অবশ্যই। ভাবে পাতারি ভাবে যদি আমাদেরকে বুঝান তাহলে আমরা বুঝতে পারবো না, যেহেতু এই ডিপার্টমেন্ট এই লাইনে আমরা নতুন। আপনি জানেন, সেক্ষেত্রে আপনি উল্টা পাল্টা বললে সমস্যা নেই, আপনার কাছে আপনি ঠিক আছে। কিন্তু আপনার মতো করে যদি আমাদেরকে শিখেন তাহলে আমরা হয়তো বুঝতে পারবো না। আমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল বুঝাবেন, তাহলে আমরা বুঝতে পারবো। জি, যেমনটা বলেছিলাম যে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো। আর স্টেপ বাই স্টেপ শেখার জন্য কাজের বেসিক কনসেপ্টটা 100% ক্লিয়ার হওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম কথা। আর স্টেপ বাই স্টেপ আসলে কি এটা কিন্তু কাজটা ইজি। আমি যেমন আপনাদেরকে প্রথমেই বললাম, কাজটা খুব কঠিন কিছু না। ফার্স্ট স্টেপ যেটা প্রোডাক্ট রিসার্চ, এটাই মেইন পার্ট। এটাই হচ্ছে বলতে গেলে হালকা একটু কঠিন হতে পারে নতুনদের জন্য। কারণ প্রথমে প্রোডাক্ট রিসার্চ করতে অনেক বেশি সময় লাগে। বাট আপনি যখন আস্তে আস্তে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা এরকম, আপনি এক সময় আসবে যখন আপনি প্রোডাক্ট দেখে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা মেবি আমি ওয়ালমার্টে পাবো না, বা এই প্রোডাক্টটা পাইলেও আমি প্রফিট পাবো না। তখন ওই প্রোডাক্টটাতে যে আপনি সার্চ করলেন, খুঁজে বের করলেন, ডিটেলস চেক করলেন, কোয়ান্টিটি চেক করলেন, সবকিছু চেক করলেন, তখন এই সময়টা ওয়েস্ট হবে না। সো ইন ফিউচার আপনারা যদি ভালোভাবে শিখেন, আমিও ভালো কিছু দিতে পারবো ইনশাল্লাহ। আর আগামীকাল রাত্রে ক্লাস নেওয়ার চেষ্টা করব 9টার সময়, ঠিক আছে? আপনারা 9টা থেকে 9:30টার মধ্যে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। সুবিধা হবে তাহলে একটু সময় দেওয়া যাবে একটু বেশি। আমাদেরকে আধা ঘন্টা আগে মেসেজ করে দিবেন যে 9টার দিকে ক্লাস হবে, তাহলে আমরা জি জি জি, অবশ্যই অবশ্যই। ওকে, সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন। জি, ক্লাসটা ভালো লাগলো। আর আসলে কথা হচ্ছে ভাইয়া, মানে ক্লাসটাতে বুঝলাম যে আমরা আসলে কি শিখতে যাচ্ছি। এটা হচ্ছে জি জি, এটা আসলে ক্লিয়ার যেটা হওয়া উচিত। বোঝানোর চেষ্টা করছেন, বুঝতে পারছি যে আসলে আমরা কি শিখতে যাচ্ছি সেটার একটা থিং আমরা বুঝে গেলাম যে এই জিনিসগুলো আমরা করবো বা শিখবো। আচ্ছা, ওকে ভাইয়া, ধন্যবাদ। ঠিক, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, এখানে আরেকটা কথা ছিল। জি জি বলেন। আমরা যদি রিসার্চ করব, সেক্ষেত্রে আমাদের কি অলমার্টে কি ডাইরেক্ট রিসার্চ করতে পারবো, না কোনো অ্যাকাউন্ট খুলতে হবে ওখানে? না না, আপনার না অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে হবে না ওয়ালমার্ট অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার অ্যাকাউন্ট খুলতে হবে ফাইবারে।
অ্যাকাউন্ট আগে থেকে থাকলে খুবই ভালো, আর না থাকলে কোনো সমস্যা নাই। আপনি ক্রিয়েট করে আমাদের নিতে পারেন। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতোই বিষয়, খুব কিছুই না, 1 মিনিটেরও কাজ না। সো আমার তো অ্যাকাউন্ট নাই, আমি অ্যাকাউন্ট করতে পারি না। ইউটিউবে সার্চ দিলাম অনেকে পাবে। সমস্যা নাই, এটা ইজি একটা বিষয়। আপনি fiverr.com fiverr.com এ লিখে সার্চ করলেই আপনি ফাইবার চলে আসবেন। আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। ফেসবুকের মতো স্টেপ, আপনি ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে খুলেছিলেন ঠিক সেরকম ভাবেই ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে। বা আপনি গুগলে ফাইবার লিখে সার্চ মারবেন, বা হাউ টু ক্রিয়েট এ অ্যাকাউন্ট অন ফাইবার লিখলেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন ভিডিও, বা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট লিখলেও চলে আসবে। হাউ টু ক্রিয়েট এ গিগ না অন ফাইবার লিখলেও বহুত। জি ফাইবার অ্যাকাউন্ট ওইটা না, মানে এই প্রোডাক্টগুলো রিসার্চ করবো, এই প্রোডাক্টগুলো আমরা পাবো কিভাবে এটা বলতে। জি, জি, ওগুলো শিখাবো ভাই, সমস্যা নাই। কোনো সমস্যা নাই। স্টেপ বাই স্টেপ সব শিখাবো। একই দেখা যাচ্ছে আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী আমার সাথে যেটা হয়েছে, বা বেশিরভাগ সময় যেটা হয়, ১ম ক্লাসেই যদি আমি ধরেন প্রোডাক্ট রিসার্চটা বা আ অন্য কোনো স্টেপ দেখাই, আসলে কি প্রোডাক্ট রিসার্চটাই মেইন পার্ট। প্রোডাক্ট রিসার্চ যদি আপনাকে না দেখাই, ১ম স্টেপটাই হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। এটা না দেখালে কিন্তু আপনাকে আমি লিস্টিং দেখাতে পারব না। আপনার মনে প্রশ্ন আসবে যে লিস্টিংটা করছি আমি কেন? ঠিক আছে? আমি কিন্তু আপনাদেরকে অর্ডার ট্র্যাকিং দেখাতে পারব না। কারণ কিসের অর্ডার করছি, কেন অর্ডার করছি? এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে পারবেন না, কিসের ট্র্যাকিং করছি। তো এজন্য যে ১ম ধাপ সেটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। এবং আমার এক্সপেরিয়েন্স এ আমি যতবারই ১ম ক্লাস যখন আমি প্রোডাক্ট রিসার্চ স্টেপ বাই স্টেপ শিখাইছি, অনেকের ক্ষেত্রে সমস্যা হইছে। তো দেখা যাচ্ছে ক্লাসটা আমাকে আরো লং করতে হইছে, বা আরো ২-৩ টে ক্লাস নিতে হয়েছে ১ম এ বোঝানোর কারণে। তখন আমি যেটা বুঝলাম আরকি, যে ১ম এ আপনাদেরকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করা উচিত ১ম ক্লাসে। এবং আপনারা বেসিক বিষয়টা ক্লিয়ার হলে তবেই আপনাকে তার পরের স্টেপটা বললে আপনারা ইজিলি বুঝতে পারবেন সব বিষয়গুলো, এবং ক্যাচ করতে পারবেন তাড়াতাড়ি, এবং জি কোনো কনফিউজ থাকবেন না আশা করছি ইন ফিউচারে। এখানে তো জি আমাদের কাজটাই হচ্ছে, যেটা নিয়ে কাজ করব সেটাই হচ্ছে প্রোডাক্ট। জি, জি। প্রথমেই তো সেটাই হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, মানে কোন প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করব, প্রোডাক্টটাই আগে সিলেক্ট করতে হবে, তারপরে না কাজ। জি, জি। মেইন পার্টটাই প্রোডাক্ট রিসার্চ। ওকে, সো আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।